বাগদাদের দূরবর্তী মরুভূমির এক নির্জন টিলার মাঝে ছিল একটি ভাঙাচোরা কুঁড়েঘর। সেই নির্জনে বাস করতেন এক ৭০ বছরের বৃদ্ধ সাধু, যাকে সবাই আব্বাস সাধু নামে চিনত। তার চোখে ছিল এক গভীর অস্থিরতা, আর হৃদয়ে লুকিয়েছিল এক অব্যক্ত কামনা। এক রাতে, যখন আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছিল, আব্বাস সাধু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ কুঁড়েঘরের দরজায় টোকা পড়ল। তার ঘুম ভেঙে গেল। চোখ ডলতে ডলতে তিনি নিজের মনে বিড়বিড় করলেন, এই নির্জন মরুভূমিতে এত রাতে কে আসতে পারে? দরজায় আবার জোরে জোরে আঘাত পড়ল। এবার আওয়াজে ছিল এক অস্থিরতা। আব্বাস সাধু উঠে দরজা খুলতেই থমকে গেলেন। সামনে দাঁড়িয়েছিল দুই তরুণী। তাদের মুখে ধুলো জমে গেলেও তাদের সৌন্দর্য যেন সেই নির্জন রাতে চাঁদ হয়ে উঠেছিল। একজনের নাম ছিল সারা, আরেকজন ছিল মীরা, মাসুম ও শান্ত স্বভাবের। আব্বাস সাধু তাদের দীর্ঘক্ষণ একদৃষ্টে দেখতে লাগলেন, যেন তাদের চেহারায় কোনো জাদু লুকিয়ে আছে। তার চোখে জ্বলে উঠল এক গভীর উজ্জ্বলতা। তিনি তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সারা উত্তর দিল, আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা দামেস্কের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে গেছি। আপনি যদি অনুমতি দেন, তবে শুধু এক রাতের জন্য আপনার কুঁড়েঘরে আশ্রয় নিতে চাই। ভোর হলেই আমরা চলে যাব। আব্বাস সাধু তাদের কথায় ডুবে গেলেন। তাদের কণ্ঠস্বর, তাদের চোখ যেন তার ভেতরে কোনো ভুলে যাওয়া আবেগ জাগিয়ে তুলছিল। ভেতরে এসো, তিনি ধীরে বললেন। দুই তরুণী কুঁড়েঘরে প্রবেশ করল। আব্বাস সাধু কুঁড়েঘরের এক কোণে ইশারা করে বললেন, ওখানে গিয়ে বিশ্রাম করো। সারা আর মীরা সেখানে শুয়ে পড়ল। ক্লান্তিতে চূর হয়ে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমের কোলে ঢলে পড়ল। কিন্তু রাতের নিস্তব্ধতা এখন আরও গাঢ় হতে শুরু করল। রাতের শেষ প্রহরের কাছাকাছি মীরার ঘুম হালকা শব্দে ভেঙে গেল। সে দেখল আব্বাস সাধু তার মাথার কাছে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত ঝিলিক, মুখে এক অস্পষ্ট হাসি। এখানে কি করছেন? মীরা চমকে উঠে জিজ্ঞেস করল। সাধু বললেন, কিছু না, ভাবলাম তোমার ঠান্ডা লাগছে হয়তো, তাই একটা কম্বল দিয়ে যাই। মীরা কম্বল নিয়ে বিরক্তি ভরে বলল, এবার ঘুমোতে দিন, ভোরে আমাদের বেরোতে হবে। সাধু ফিরে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়লেন, কিন্তু তার চোখ তখনও তাদের দিকে স্থির। সকাল হলে সারা আর মীরা উঠে সাধুর কাছে বলল, আমরা এবার যেতে চাই, কোনো ব্যবস্থা করেছেন? আব্বাস সাধু কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে বললেন, দামেস্ক অনেক দূর, পথ নিরাপদ নয়। তোমরা তরুণী, এই বিপদে ভরা পথ একা পাড়ি দেবে না। আজকের রাতটা থেকে যাও, কাল আমি তোমাদের জন্য কোনো কাফেলা খুঁজে বের করব। সারা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, না, আমাদের যেতে হবে। সাধু কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, তাহলে অন্তত দুপুর পর্যন্ত থাকো, বাইরে খুব গরম, তারপর ভেবে দেখা যাবে। তার কথায় এখন একটা মায়াবী নরম ভাব ছিল। মীরা সাদার দিকে তাকাল। দুজনে কিছুক্ষণ ভাবল, তারপর সম্মতিতে মাথা নাড়ল। সারাদিন আব্বাস সাধু তাদের কাছে বসে রইলেন, কথায় জড়িয়ে রাখা, প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকা, যেন প্রতিটি মুহূর্তে তারা তার হৃদয়ের কোনো পুরনো শূন্যতা পূর্ণ করছিল। রাত এলো। সারা আর মীরা তাদের শয্যায় শুয়ে পড়ল। সাধু নিজের জায়গায় ঘুমোতে গেলেন। কিন্তু যখন রাতের নিস্তব্ধতা আবার নেমে এলো, সাধু চুপচাপ উঠে দুজনের দিকে এগিয়ে গেলেন। তার চোখ বিশেষ করে মীরার ওপর স্থির ছিল। তিনি মীরার কাছে গিয়ে বসলেন এবং ধীরে ধীরে তার কপালে হাত বুলাতে লাগলেন। ঠিক তখনই মীরার চোখ খুলে গেল। সে চমকে উঠে বসল। আপনি কি করছেন? সে রেগে বলল। সাধু চোখ নামিয়ে বললেন, শুধু বালিশ দিতে এসেছি, বিনা বালিশে ঘুমালে ঘাড়ে ব্যথা হবে। মীরা বালিশ নিয়ে রেগে বলল, আমাদের বিরক্ত করবেন না। সাধু ফিরে গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু তিনি অস্থির হয়ে পড়লেন। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিড়বিড় করলেন, সকালে তারা চলে যাবে, আর কখনো ফিরবে না। না, আমি এটা হতে দেব না। যেভাবেই হোক তাদের আটকাতে হবে। তার চোখে এখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিচ্ছিল। সকালে মীরা বলল, আমরা আর থাকব না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সাধু বললেন, এত নির্জন মরুভূমিতে তোমরা দুই তরুণী একা কোথায় যাবে? কাল সকালে একটা কাফেলা যাবে, তখন তার সঙ্গে চলে যেও। কাফেলার কথা শুনে
সারা আর মীরার মনে কিছুটা স্বস্তি এলো। ঠিক আছে, কাল চলে যাব, সারা মীরার দিকে তাকিয়ে বলল। দুজনে মাথা নাড়ল এবং সিদ্ধান্ত নিল যে আজকের রাতটা থেকে যাবে। আব্বাস সাধু এটা শুনে তার চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল। আর একটা রাত, তিনি নিজের মনে বিড়বিড় করলেন, এবার এই সুযোগ হাতছাড়া করব না। সারাদিন সাধু দূরে বসে তাদের দেখতে লাগলেন। তার চোখের গভীরতা এখন আরও কালো হয়ে গিয়েছিল। সেই দৃষ্টি আর শুধু দেখার ছিল না, তাতে ছিল কোনো দমিয়ে রাখা ক্ষুধা, কোনো পুরনো তৃষ্ণা। রাত নামল। সারা আর মীরা তাদের শয্যায় শুয়ে পড়ল। সাধু নিজে শয্যায় গেলেন, কিন্তু তার ঘুম উধাও ছিল। তার চোখ ছাদের দিকে নয়, সেই কোণের দিকে স্থির ছিল যেখানে মেয়েরা ঘুমোচ্ছিল। তার শ্বাস তীব্র ছিল, হৃৎপিণ্ডে এক অদ্ভুত হিল্লল। ধীরে ধীরে তিনি শয্যা থেকে উঠলেন, চুপচাপ সেই কোণের দিকে এগিয়ে গেলেন। প্রথমে সারার কাছে গেলেন। তার চোখ বন্ধ ছিল। সাধু তার কাছে বসে তার চুল নরমভাবে আদর করতে লাগলেন। সারা একটু নড়ল। সাধু ভয় পেয়ে গেলেন, জাগলে কি হবে, এই ভেবে তিনি সেখান থেকে উঠে মীরার কাছে গেলেন। এবার তিনি মীরার হাত নিজের হাতে নিয়ে দীর্ঘক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এখন শুধু কামনা নয়, এক অদ্ভুত অসহায়তা আর হিংস্রতার ছায়া নেমে এসেছিল। হঠাৎ মীরার চোখ খুলে গেল। তুমি, সে চিৎকার করে উঠল। সাধু তড়িঘড়ি তার মুখে হাত রাখলেন। সুসু, চুপ করো, কেউ শুনবে। তারপর ধীরে ধীরে পিছিয়ে গিয়ে নিজের শয্যায় শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি। মীরা কাঁপছিল। সে চুপচাপ শয্যায় শুয়ে রইল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই সাধু আমার কাছে কেন এসেছিল? এ কি চায়? এর মতলব ঠিক নয়। রাত পেরিয়ে গেল। সকালে মেয়েরা উঠে সাধুর কাছে গেল। কাফেলা এসেছে? সারা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল। সাধু কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে বললেন, না, এখনও আসেনি। সারা আর মীরা দুজনেই চমকে উঠল। কিন্তু আপনি তো বলেছিলেন আজ সকালে আসবে, মীরা বলল। সাধু গলা পরিষ্কার করে বললেন, হ্যাঁ, আসার কথা ছিল, হয়তো সন্ধ্যের মধ্যে এসে যাবে। দুই মেয়ে একে অপরের দিকে তাকাল, তাদের মুখে স্পষ্ট উদ্বেগ। ঠিক আছে, আমরা সন্ধে পর্যন্ত থাকছি, সারা বলল। সাধু মাথা নাড়লেন, আর কিছু বললেন না। এখন তিনি কুঁড়েঘরে উঠোনে বসেছিলেন আর দূর থেকে তাদের তাকিয়ে দেখছিলেন, যেমন এক শিকারী তার শিকারের দিকে তাকায়। মীরা সারার কাছে ফিসফিস করে বলল, ওর দৃষ্টি অদ্ভুত, আমার ভয় করছে। সারা সম্মতিতে মাথা নাড়ল, হ্যাঁ, তুমি ঠিক বলছ, আমাদের এখানে বেশি দেরি করা উচিত নয়। মীরা ধীরে বলল, কাল রাতেও আমার কাছে এসেছিল, আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। সারা শিউড়ে উঠল, আমার সঙ্গেও তাই করেছে। এবার আর কোনো অবস্থায় আমরা এখানে থাকব না, কাফেলা আসুক বা না আসুক, আমরা বেরিয়ে যাব। সন্দেহ হয়ে গেল। মেয়েরা সাধুর কাছে যাওয়ার আগেই সাধু নিজেই তাদের কাছে এলেন। দেখো, তিনি বললেন, কাফেলা হয়তো কাল সকালে আসবে। আমি ভাবলাম নিজেই এসে বলে দিই, তাদের সঙ্গে অনেক মালপত্র থাকে, তাই ধীরে চলে, তাই আজকের রাতটা থেকে যাও। এবার সারা ধৈর্য হারিয়ে বলল, না, আর নয়, আমরা এক্ষুনি বেরোচ্ছি, কাফেলা আসুক বা না আসুক, আমরা বেরিয়ে যাব। সাধু আর একটু কাছে এলেন, এখনই রাত হতে চলেছে, তোমরা দুই তরুণী এই মরুভূমিতে কোথায় যাবে? এখানে বুনো জন্তুও ঘোরে, কিছু হয়ে গেলে? তার কণ্ঠে উদ্বেগের চেয়ে একটা চালাকি ঝলকাচ্ছিল। এবার দুই মেয়ের মনে পুরোপুরি নিশ্চিত হল, এই সাধুয়া তাদের সাহায্যকারী নয়, তাদের বন্দি করে রাখতে চায়। এটা তার নতুন কোনো চাল। মীরা সারাকিলে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাদের আর কোনো উপায় নেই, এক রাতের তো ব্যাপার, থেকে যাই। তবে এবার পরিষ্কার করে দাও, এটাই শেষ রাত। সারা কঠিন স্বরে সাধুকে বলল, শুনুন, আমরা আজকের রাত থাকব, কিন্তু কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমরা চলে যাব। আব্বাস সাধু হালকা হাসির সঙ্গে মাথা নাড়লেন, যেমন তুমি চাও। কিন্তু সেই হাসিতে কিছু একটা ছিল যা আগে ছিল না, কোনো লুকানো চাল, কোনো অন্ধকার ইচ্ছা। রাত নেমে এলো। সারা আর মীরা এবার পুরোপুরি সতর্ক ছিল। কুড়ে ঘরের কোণে শুয়েছিল বটে, কিন্তু ঘুম তাদের চোখে ছিল না। প্রতিটি আওয়াজে কান, প্রতিটি ছায়ায় দৃষ্টি। ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। আশা করি এই রাতটা তাড়াতাড়ি কেটে যায়। শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকো, যেন গভীর ঘুমে আছিস। আব্বাস সাধু নিজের শয্যায় শুয়েছিলেন, কিন্তু তার একটা চোখ আধ খোলা। তিনি বারবার তাদের দিকে তাকাচ্ছিলেন, দেখার জন্য
তারা সত্যিই ঘুমিয়ে পড়েছে কিনা। যখন তার মনে হলো মেয়েরা আর নড়ছে না, তিনি চোখ পুরো বন্ধ করলেন। কিন্তু ভেতরে তার হৃদয় অস্থিরতায় ছটফট করছিল। কিছুক্ষণ পর যখন তিনি নিশ্চিত হলেন যে তারা ঘুমিয়ে পড়েছে, তিনি ধীরে উঠে দাঁড়ালেন। নিঃশব্দে মেয়েদের দিকে এগিয়ে গেলেন। তিনি কিছুক্ষণ তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। তাদের মুখ, শ্বাস আর নড়াচড়া পড়তে লাগলেন। তারপর তিনি সারার পায়ের কাছে বসলেন এবং ধীরে ধীরে তার পা আদর করতে লাগলেন। ঠিক তখনই সারার পরক হালকাভাবে খুলে গেল। সাধু যেন আওয়াজ পেয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে মীরার কাছে পৌঁছালেন। তিনি তার কাছে বসলেন এবং তার কপালে নরমভাবে হাত বুলাতে লাগলেন। মীরা নড়ে উঠল এবং ভয়ে মুখ নিচু করে ফেলল। সে কিছু বলল না, কিন্তু তার শ্বাস আর শরীরের নড়াচড়া স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে সে জেগে উঠেছে। সাধু চুপচাপ উঠে নিজের শয্যায় ফিরে গেলেন। তার বুকে তখনও অস্থিরতার ঢেউ, কিন্তু মুখ এমন শান্ত যেন কিছুই হয়নি। সকাল হল। সারা আর মীরা উঠে সোজা সাধুর কাছে গেল। তোমার কাফেলা এসেছে, নাকি আজও নতুন কোনো বাহানা আছে? সারা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল। সাধু কিছুক্ষণ নীরব থেকে বললেন, না, আজও আসেনি। মীরা এবার রাগে কাঁপছিল। আমরা আগেই জানতাম কোনো কাফেলা আসবে না। তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে আটকে রাখছ। এখন আমাদের সব বোঝা হয়ে গেছে। সারা মীরার হাত ধরল। চল, এখান থেকে বেরিয়ে যাই। যেই তারা কুঁড়েঘরের দরজা পেরোতে যাচ্ছিল, আব্বাস সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন। তোমরা এখান থেকে যেতে পারবে না, তিনি কঠিন স্বরে বললেন। পথ থেকে সরে যান, নইলে আমরা চিৎকার করব। মীরা সতর্ক তুলল। সাধু শান্ত কণ্ঠে বললেন, এই নির্জনে তোমাদের কণ্ঠ কেউ শুনবে না। সারার চোখে কান্না আর রাগ একসঙ্গে ঝরছিল। তুমি আমাদের বাবার বয়সী, একটু লজ্জা করো, একটু বিবেচনা করো। সাধুর কণ্ঠ এবার গম্ভীর হল। যেমন দেখছ তেমন নয়। তোমরা যাকে খুঁজত দামেশক যাচ্ছ, হয়তো সে এখানেই কোথাও আছে। সারা আর মীরা চমকে উঠল। তুমি কি করে জানলে আমরা কাউকে খুঁজছি? মীরা প্রশ্ন করল। সাধু চোখ নামিয়ে বললেন, এই কথা আমি এখন বলতে পারব না। তবে আজকের রাত যদি এখানে থাকো, তবে এটা তোমাদের ভালোর জন্য হবে। এবার মেয়েরা মোটেও ভয় পেল না, বরং রাগে ফুঁসছিল। আবার সেই চাল। সারা মনে মনে বলল, এক বৃদ্ধ মানুষের কি হয়েছে? কেন বারবার আটকাচ্ছে? সাধু আবার বললেন, শুধু আরেকটা রাত, কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর মিলবে। হয়তো দামেশক যাওয়ার দরকারই পড়বে না। এখন দুই মেয়ে দ্বিধায় পড়ল। এ কি করে জানে আমরা কাকে খুঁজছি? এ শুধুই সাধু, নাকি অন্য কিছু? কিন্তু তাদের ভরসা এখন পুরোপুরি ভেঙে গিয়েছিল। সারা সাধুকে ধাক্কা দিয়ে মীরার হাত ধরে কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। সাধু পিছু পিছু দৌড়াল। তোমরা যদি চলে যাও, সব কিছু নষ্ট হয়ে যাবে। তার কণ্ঠ কাঁপছিল। কিছুদূর গিয়ে মেয়েরা ক্লান্ত হয়ে এক টিলার কাছে বসে পড়ল। শ্বাস তীব্র, মুখে ভয়, কিন্তু ইচ্ছা এখন দৃঢ় ছিল। ঠিক তখনই পেছন থেকে হাঁপাতে হাঁপাতে আব্বা সাধু তাদের কাছে এসে পৌঁছালেন। তার শ্বাস ফুলে গিয়েছিল, কিন্তু কণ্ঠ তখনও রহস্যময়। আমি শেষবার বলছি, যদি এখনও চলে যাও, তবে তোমরা তোমাদের অতীতের সব পথ হারিয়ে ফেলবে। তিনি ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আজ রাতে যেও না। যদি এই রাতটা আমার সঙ্গে এই কুঁড়েঘরে কাটাও, তবে হয়তো দামেশক যাওয়ার দরকারই পড়বে না। সারা আর মীরা ক্লান্ত হয়ে পড়েছিল, শরীরে আর মনেও, কিন্তু তাদের কণ্ঠে এখন কঠোরতা ছিল। যদি কিছু বলার থাকে, তবে স্পষ্ট করে বলো না কেন? সারা গভীর দৃষ্টিতে জিজ্ঞাসা করল। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন বলতে পারবো না। এখনই সব বলে দিলে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ নীরবতার পর তিনি আরেকটা কথা বললেন। আমি শুধু এইটুকু জানি, তোমরা দুজন তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ। এটা শুনে দুই মেয়ে স্তব্ধ হয়ে গেল। তাদের শ্বাস যেন থেমে গেল। তারা চুপচাপ সাধুকে দেখতে লাগল। হ্যাঁ, সারা থেমে থেমে বলল, আমরা আমাদের স্বামীদের খুঁজছি। তারা অনেক দিন ধরে নিখোঁজ। অনেক জায়গায় খুঁজেছি। এখন দামেশকে যাওয়ার আশা ছিল। মীরাও অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু তুমি এসব কি করে জানলে? আব্বাস সাধুর চোখ এখন পুরো গম্ভীরতায় ঝলমল করছিল। আমি সব জানি, তিনি নরমভাবে বললেন, কিন্তু উত্তর পেতে হলে
তোমাদের আজকের রাত আমার সঙ্গেই কুড়ে ঘরে কাটাতে হবে। এই অদ্ভুত শর্ত শুনে দুই বোনের মুখে ভয়ের রেখা ফুটে উঠল। তারা একে অপরের দিকে তাকাল। বিভ্রান্তি, ভয় আর সন্দেহ সবকিছু স্পষ্ট ঝলকাচ্ছিল। আবার কোনো চাল? সারা মনে মনে ভাবল, এই রাতেও কি ওই একই কাণ্ড করবে? সাধু তখনও একইভাবে দাঁড়িয়েছিলেন, গম্ভীর স্থির, কিন্তু তার চোখে আবার সেই পুরনো অস্থিরতা। কিছুক্ষণ ভেবে মীরা ধীরে বলল, ঠিক আছে, আরেকটা রাত থেকে যাই। সারা সম্মতি দিল, তবে কঠিনভাবে যোগ করল, কিন্তু এটাই শেষ রাত। এরপর একটা কথাও ভুল হলে আমরা কিচ্ছু শুনব না। সাধুর চোখে যেন উৎসব নেমে এলো, তার ঠোঁটে হাসি ফুটল, কিন্তু তাতে স্বস্তি ছিল না, ছিল একটা জয়ের আভাস। ঠিক আছে, তিনি বললেন। তিনজনই কুঁড়ে ঘরের দিকে ফিরে চলল, সারা আর মীরা সামনে, আর সাধু তাদের পিছনে। তার চলনে এখন আর তাড়াহুড়ো ছিল না, কিন্তু চোখে তখনও সেই হিল্লোল। মনে মনে তিনি বিড়বিড় করছিলেন, আজকের রাতটা কত কষ্টে এসেছে, এটাকে আমি এমনি যেতে দেব না। রাত নেমে এলো। সারা আর মীরা এখন আগের চেয়েও বেশি সতর্ক। শয্যায় শুয়েছিল বটে, কিন্তু চোখ খোলা। প্রতিটি আওয়াজে কান, প্রতিটি ছায়ায় নজর। ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। যখন রাতের শেষ প্রহর এলো, আর সাধুর মনে হলো ঘুম এখন মেয়েদের আঁকড়ে ধুলেছে, তিনি ধীরে উঠলেন। প্রথমে সারার কাছে গেলেন। তার কাছে বসে তার হাত নিজের বুকে চেপে ধরে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। সারা এক ঝটকায় হাত ছাড়িয়ে মুখ ফিরিয়ে নিল। সাধু এবার অন্যদিকে এগিয়ে মীরার কাছে গেলেন। তার কাছে বসে তাকে দীর্ঘক্ষণ দেখলেন। তারপর তার কপালে একটা নরম চুমু দিলেন। মীরা ভয় পেয়ে গেল। সে নড়ে মুখ নিচু করে ফেলল, কিন্তু কিছু বলল না। সাধু চুপচাপ উঠে নিজের শয্যায় ফিরে গেলেন। তার মুখে না ছিল অনুতাপ, না লজ্জা, শুধু ছিল অপেক্ষা আর এক অদ্ভুত স্বস্তি। সকালের প্রথম আলো যখন কুঁড়েঘরের দেয়াল ছুঁয়ে ভেতরে এলো, সারা আর মীরা তখনও জেগেছিল। তাদের মুখে ঘুমের চিহ্ন নয়, ছিল ভয়ে আর অস্থিরতার ছাপ। এবার তারা কোনো প্রশ্ন করল না, কোনো বিদায় চাইল না, শুধু উঠে চুপচাপ বেরিয়ে যেতে লাগল। যেই তারা কুঁড়েঘরের দরজা পেরোল, মীরার চোখ পড়ল এক কোণে বসে থাকা একজনের ওপর। সেখানে কেউ ছিল, এক তরুণ, শান্ত, উজ্জ্বল মুখ, পরিষ্কার আর পবিত্র পোশাকে। কিন্তু তার মুখ অন্যদিকে ছিল। সারাও থমকে গেল। দুজনে কাঁপা কাঁপা কণ্ঠে একে অপরকে বলল, এ কে? মীরা ধীরে ধীরে সেই তরুণের দিকে এগিয়ে গেল। সাদা, উজ্জ্বল পোশাক, উজ্জ্বল মুখ, কিন্তু মুখ তখনও অন্যদিকে। তুমি কে? সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। তরুণ ধীরে তার মুখ তাদের দিকে ঘোরাল। পরক্ষণেই সারা আর মীরার পায়ের নিচে মাটি সরে গেল। হে আল্লাহ! সারা চিৎকার করে উঠল, এ তো আমাদের স্বামী! তারা দুজনে দৌড়ে তার গলা জড়িয়ে ধরল। তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সেই মুহূর্তটা যেন কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। তুমি এখানে কি করে? মীরা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আমরা কি স্বপ্ন দেখছি? তরুণ তাদের বুকে জড়িয়ে রেখে ধীরে বলল, না, এ স্বপ্ন নয়, বাস্তব। আমি ফিরে এসেছি। তাদের আনন্দের সীমা ছিল না। কিন্তু তুমি কোথায় ছিলে? সারা জিজ্ঞেস করল। আর এই আব্বাস সাধুর কুঁড়ে ঘরে কি করে এলে? ওকে আমাদের মোটেও ঠিক মনে হয়নি। তুমি কি ওকে চেনো? তরুণের চোখে এখন আর কোনো রহস্য ছিল না, ছিল শুধু স্বস্তি। সে ধীরে বলল, আগে আব্বাস সাধুকে ডেকে আনো, দেখো তিনি কোথায়। সারা আর মীরা কুঁড়েঘরের প্রতিটি কোণে তাকে খুঁজল, কিন্তু তিনি কোথাও ছিলেন না, না বাইরে না ভেতরে। ফিরে এসে তারা বলল, তিনি তো অদৃশ্য হয়ে গেছেন, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। তরুণ গভীর শ্বাস নিয়ে বলল, সাধু কোথায় গেলেন এটা এখন তোমরা নিজেরাই বুঝে যাবে, কিন্তু তার আগে তোমরা কি জানতে চাও না? আমি এত বছর কোথায় ছিলাম? দুই বোন একসঙ্গে মাথা নাড়ল। বলো, সব বলো। এখন গল্পের সবচেয়ে বড় পর্দা উঠতে চলেছিল। তরুণ বলতে শুরু করল, সেই দিনটা আমার আজও মনে আছে। আমি বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম। পথে এক বৃদ্ধ আর এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হল। বৃদ্ধটা একদম আব্বাস সাধুর মতোই ছিল, আর মেয়েটি এত সুন্দর, যেন অন্য কোনো জগতের। আমি মজা করে বললাম, এত সুন্দরী মেয়ে এই বৃদ্ধের সঙ্গে কেন বিয়ে করল? তোমার কোনো তরুণের সঙ্গে থাকা উচিত। কিন্তু আমি জানতাম না, সেই মেয়ে মানুষ ছিল না, তার মধ্যে কোনো অলৌকিক রহস্য লুকিয়েছিল। সারা আর মীরা এখন শ্বাস আটকে শুনছিল। সে আমার দিকে তাকালো, কিছু পড়ল, আর আমার উপর ফু দিল। পরক্ষণেই আমি সেই বৃদ্ধের রূপে বদলে গেলাম।
আমার পরিচয় মুছে গেল, আমার চেহারা তার হয়ে গেল। তারপর সে বলল, এটা তোর শাস্তি, এখন তুই সারা জীবন এই কুঁড়ে ঘরে এভাবেই থাকবি। কিন্তু সে একটা আশাও দিয়েছিল, বলেছিল, যদি তারা, যাদের তুই ভালোবাসিস, তুই যাকে খুঁজতেই নির্জনে পৌঁছে আর তোকে না চিনে তোর সঙ্গে সময় কাটায়, তবে তুই আবার তোর আসল রূপে ফিরে যেতে পারবি। কিন্তু একটা শর্ত ছিল, আমি নিজে কখনো আমার পরিচয় বলতে পারব না। মীরার কণ্ঠ কাঁপছিল। তাহলে তাহলে তুমি কি সেই আব্বাস সাধু ছিলে? তরুণ মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমিই ছিলাম সেই আব্বাস সাধু, যাকে তোমরা সাধু ভেবেছিলে। এটা শুনে সারা আর মীরা ফুপিয়ে কাঁদতে লাগল। তারা তাকে জড়িয়ে ধরে বলল, আমাদের মাফ করে দাও, আমরা তোমাকে চিনতে পারিনি। তরুণ হেসে তাদের মাথায় হাত রেখে বলল, এতে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো জানতেই না আমি কে। তোমাদের হৃদয়ের সত্য ছিল, নিয়ত পবিত্র, আর এই সত্যই আমার শাস্তি ভেঙে দিয়েছে।